গৌতম গম্ভীর কাছে ঝুঁকতে বাধ্য হলো বিসিসিআই। অবশেষে বাধ্য হয়ে গৌতম গম্ভীরের কথায় তিনজন বিশ্বসেরা ক্রিকেটারকে ভারতীয় দলে যুক্ত করলো বিসিসিআই। প্রথমত রায়ান টেন ডেসকাটে কেকেআরের ফিল্ডিং কোচ ছিলেন। তাকে গৌতম গম্ভীর নিজের দলে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে যুক্ত করেছেন। রায়ান টেন ডেসকাটের কেকেআরের কোচ যেমন আছেন তিনি, তেমনি বিশ্বের যে সমস্ত লিগগুলিতে কেকেআর দল খেলে সমস্ত লিগগুলোতেই ফিল্ডিং কোচ রয়েছেন রায়ান টেন ডেসকাটে। সেই রায়ান টেন ডেসকাটেকে দলে যুক্ত করলেন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে গৌতম গম্ভীর। অন্যদিকে অভিষেক নায়ারও কেকেআর দলে ছিলেন। সেই অভিষেক নায়ারকেও গৌতম গম্ভীর ভারতীয় দলে যুক্ত করলেন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে। আমরা সকলে জানেন যে অভিষেক নায়ার কেকেআর দলে ব্যাটিং কনসালটেন্ট বা ব্যাটিং কোচ হিসাবে যুক্ত ছিলেন। সেই অভিষেক নায়ারকে কেকেআর দল থেকে গৌতম গম্ভীর ভারতীয় দলে নিয়ে এলেন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে। অন্যদিকে বোলিং কোচ হিসাবে গৌতম গম্ভীর নিতে চলেছেন মর্নি মর্কেলকে। মর্নি মর্কেল 2 বছর এলএসজির বোলিং কোচ ছিলেন। লখনৌ সুপার জায়ান্টের বোলিং কোচ ছিলেন মর্নি মর্কেল এবং 2 বছর গৌতম গম্ভীরের সঙ্গে বোলিং কোচ হিসাবে কাজ করেছেন এই মর্নি মর্কেল, যিনি সাউথ আফ্রিকার একজন দুর্ধর্ষ বোলার। এমনকি এই মর্নি মর্কেল পাকিস্তানেরও বোলিং কোচ ছিলেন। সেই মর্নি মর্কেলকে ভারতীয় দলে বোলিং কোচ হিসাবে যুক্ত করলেন এই গৌতম গম্ভীর। অবশেষে বিসিসিআই বাধ্য হলো গৌতম গম্ভীরের সমস্ত কথা শুনতে, কারণ ইতিপূর্বে শুনতে পাওয়া যাচ্ছিল যে বোলিং কোচ হিসাবে জাহির খান, বিনয় কুমারের নাম আমরা শুনতে পাচ্ছিলাম। সেই জাহির খান, বিনয় কুমারকে বাদ দিয়ে অবশেষে গৌতম গম্ভীরের কথায় মর্নি মর্কেলকে ভারতীয় বোলিং কোচ হিসাবে সংযুক্ত করলো বিসিসিআই। টি দিলীপ, যিনি ভারতীয় দলের ফিল্ডিং কোচ ছিলেন, একমাত্র তিনি ফিল্ডিং কোচ হিসাবে থেকে যাচ্ছেন, কারণ তার কোচিংয়ে ভারত দুর্ধর্ষ ক্যাচগুলো ধরেছে। ধরুন আপনারা সূর্যকুমার যাদবের ক্যাচ, অক্ষর পটেলের ক্যাচ, মোহাম্মদ সিরাজের ক্যাচ, দুর্ধর্ষ ক্যাচ ধরেছে ভারতীয় ফিল্ডাররা, ভারতীয় প্লেয়াররা। ওই কারণে টি দিলীপকে ফিল্ডিং কোচ হিসাবে রাখা হচ্ছে ভারতীয় দলে। এবং গৌতম গম্ভীরের কথায় 3 জন বিশ্বসেরা ক্রিকেটারকে ভারতীয় দলে কোচিং স্টাফে যুক্ত করা হলো। বন্ধুরা, গৌতম গম্ভীরের এই ডিসিশন কতটা কার্যকরী হবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।